আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব পুরান ঢাকার মজাদার খাটুয়া। পুরান ঢাকার মজাদার খাটুয়া রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আগের দিনের বেঁচে থাকা ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেঁচে থাকা বিরিয়ানি, দিয়ে দিচ্ছি আগের দিনের বেঁচে থাকা সবজি, দিয়ে দিচ্ছি ডাল, দিয়ে দিলাম ঝুরা মাংস, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা এমন দিতে হবে খাবারগুলো যেন পানির মধ্যে ডুবে থাকে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে আমি খাটুয়ার হাঁড়িটাকে চুলায় দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে খাটুয়াটাকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। আমি এখন খাটুয়াটাকে নেড়ে দিচ্ছি। খাটুয়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি খাটুয়াটার কি অবস্থা। খাটুয়া কিন্তু এখনও হয়নি, খাটুয়ার মধ্যে পানি আছে এখনও। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আর রান্না করার সময় চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি। খাটুয়ার মধ্যে এখনও বেশ ভালো পানি আছে, আর খাটুয়াটা কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খাটুয়াটা নাড়ার উপরেই কিন্তু রাখতে হবে। পানি টেনে গিয়েছে খাটুয়া, কিন্তু তারপর এখনও হয়নি। আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি। খাটুয়া হয়ে এসেছে, আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদের। খাটুয়া কিন্তু আঠালো একটা ভাব চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা লো করে আমি খাটুয়াটাকে নেড়ে তারপরে অন্য একটা চুলায় আমি খাটুয়াটাকে বাগার দিব, সেই জন্য কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এখানে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো, কেউ কম কেউ বেশি। যেহেতু আমি কোনো তেলই দিইনি, তো তেলটা আমি একটু বেশিই দিচ্ছি। এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটাকে একটু আমি ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে।
তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। এখানে আমি একটা রসুন পুরো দিয়ে দিয়েছি, বড় সাইজের রসুন দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব শুকনা মরিচ, 2 টুকরো করে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে শুকনো মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। রসুনের মধ্যে কালার চলে এসেছে, আমি দিয়ে দিলাম আমের আচার। আপনাদের ঘরে যে কোনো আচার, টক ঝাল হোক সেটা দিতে পারেন। দিয়ে দিলাম বোম্বাই মরিচের আচার, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই ভাজা রসুন আচার সবগুলো খাটুয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো আচার থাকবে সেটাই আপনারা এখানে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খাটুয়ার চুলাটা কিন্তু এখনও জ্বলছে, চুলার আঁচটা একদম লো। আমি ভালো করে মিশিয়ে নিলাম, খাটুয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল পুরান ঢাকার মজাদার খাটুয়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।